কিসের ক্ষমতা দেখায়? নিজের শরীরের ক্ষমতা। যদি আমি কোনো অসুস্থতে পড়ে থাকি তাহলে আমার ক্ষমতা শেষ হয়ে যায়। প্রত্যেক মানুষের ক্ষমতা শেষ হয়ে যায়, সেই ক্ষমতা আমরা দেখাই, সেই ক্ষমতা আমরা দেখাই, সেই পাওয়ার আমরা দেখাই। সেই পাওয়ার চিরদিন থাকবে না, সেই ক্ষমতা চিরদিন থাকবে না। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ইবাদত আমরা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের ওপর জুলুম অত্যাচার আসবে তখন তোমরা ভেবে নিও তোমাদের ভুল কারণের জন্য জুলুম আসছে, অত্যাচার আসছে, এবং তোমাদের মধ্যে কিছু ভুল রয়েছে। আমাদের মধ্যে কি কি ভুল রয়েছে? আমরা মুসলমান, আমরা সবাই দাবি করি মুসলমান। আমার পিতা মুসলমান, আমার গ্রামবাসী সবাই মুসলমান, তার জন্য আমি মুসলমান। আপনি কখনো মুসলমান হতে পারেন না। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি জেনে বুঝে সালাতকে পরিত্যাগ করে দিল। একজন হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি জানেন? হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার মধ্যে নামাজ নেই, সে যতই গরুর মাংস খাক, সে যতই বড় বড় পাঞ্জাবির টুপি পরুক, সে কখনো মুসলমান হতে পারে না। সে কাফের, সে বেঈমান, সে ইহুদি, সে হিন্দু, সে খ্রিস্টান। সে যদি মারা যায় কখনো কবরস্থানে তাকে দাফন করবেন না। সে যদি মারা যায় তাকে ধরে গঙ্গাতে ভাসিয়ে দিবেন, তাকে পুড়িয়ে দিবেন, তাকে কবরের স্থানে তাকে জায়গা দিবেন না। কেন? মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি জেনে বুঝে সালাতকে পরিত্যাগ করে দিল, সালাতকে ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। কাফেরকে কি কবর দেয়? তাহলে যারা সালাত আদায় করে না তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। তাহলে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। কিন্তু আমরা নিজেকে এমন ভাবে দাবি করি, আমরা নিজেকে এমন ভাবে বলি আমরা মুসলমান, আমার পাড়া প্রতিবেশী মুসলমান, আপনি মুসলমান নামে কলঙ্ক, আপনাকে আমি খাতাতে লিখে দিব। আপনি কখনো মুসলমান হতে পারেননি। যদি আপনার মধ্যে সালাত থাকে, যদি আপনার মধ্যে নামাজ থাকে, তাহলে আপনি মুসলমান, না তো আপনি মুসলমান নন। আপনি যতই ভালো কাজ করেন না কেন। জান্নাতের চাবিকাঠি কি জানেন? যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তার চাবি হচ্ছে সালাত, তার চাবি হচ্ছে সালাত। তাহলে জান্নাত যেতে গেলে সালাত আদায় করতে হবে। খারাপ কাজ, যদি আমরা কেউ যদি সুদ খায় তাহলে তাকে সালাত আদায় করতে হবে, সুদ ছেড়ে দিবে। কিন্তু এইগুলো আমরা জানতে চাই না, এইগুলো আমরা মানতে চাই না, দিয়ে আমরা দাবি করি আমরা মুসলমান। আমরা কখনো মুসলমান নয়, আমরা কখনো মুসলমান হতে পারিনি। কেননা আমাদের মধ্যে সালাত লাগবে। আমরা কিন্তু কাউকে বলি না যে সালাত আদায় করো, আমরা স্ত্রীদেরকে বলি না যে সালাত আদায় করো, আমরা ছেলে মেয়েকে বলি না যে সালাত আদায় করো। একজন ছোট ছেলেকে যদি তার পিতা যদি শিক্ষা না দেয়, তার পিতা যদি তাকে শিক্ষা না দেয়, তাহলে তো অবশ্যই সেই পিতাকে মার খেতে হবে। কেন? তাকে ছোট থেকে ভালোভাবে তৈরি করতে হবে, ছোট থেকে তাকে ভালোভাবে তৈরি করতে হবে। আর বড় হয়ে গিয়ে আপনি তাকে বলছেন সালাত আদায় করো, আপনার কথা শুনবে? আপনার কথা শুনবে না। তাকে ছোট থেকে বলতে হবে, ছোট থেকে বলে বলে যখন হয়ে যাবে, যখন তার বয়স 25 হয়ে যাবে, তখন আর আপনার কথা শুনতে হবে না, তখন আর আপনাকে বলতে হবে না, সে অটোমেটিক সে মসজিদে চলে আসবে। কিন্তু আপনি ছোট সময় বলেননি, আপনি ছোট সময়তে বলেননি যে আমার ছেলে চলো মসজিদে সালাত আদায় করি, চলো মসজিদ যাই সালাত আদায় করতে, যাও মাদ্রাসা যাও, যাও মসজিদ যাও আরবি পড়ে এসো। এইগুলো কথা বলি না। আমরা কি বলি? আমার ছেলে 10টা বেজে ঘুম থেকে উঠো, একাডেমি যাও, স্কুল যাও, বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আমি আপনার কথাই মানলাম। কোন আলেমের পিতা মাতাকে কি দেখেছেন সে বৃদ্ধাশ্রমে আছে? সে যদি 2 টাকা ইনকাম করে 1 টাকা বাবা মার পিছনে খরচ করে। কিন্তু সে ডাক্তার ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা ইনকাম করে, তার পিতা মাতার পিছনে 1 টাকা খরচ করে না। পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সে পিতা মাতা খাওয়ার জন্য তার ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে, আমাকে একবার দিবে, আমাকে একবার খেতে দিবে। সেই পিতা মাতা ওইভাবে থেকে যায়, খেতে পায় না। কিন্তু কোনো আলেমের পিতা মাতাকে দেখেছেন? একটা দেখান আমাকে, কি কোনো আলেমের পিতা মাতা